গুড মর্নিং। আজকে দেখব কিভাবে আমরা মাইক্রোসফট অফিস ফ্রিতে অ্যাক্টিভেট করব, বা অনেক সময় দেখা যায় যে মাইক্রোসফট অফিস আমরা ইনস্টল করার পরেও এই পপ আপ মেসেজটি দেখায়। এই পপ আপ মেসেজটি হচ্ছে অ্যাক্টিভেট করার মেসেজ। অ্যাকচুয়ালি অ্যাক্টিভেট করার জন্য ফ্রিতে কিভাবে অ্যাক্টিভেট করব সেটা দেখে নেব। এক্সেল খুলুন বা ওয়ার্ড খুলুন, যাই খুলুন এখানে এই পপ আপ মেসেজটি দেখায় যে প্রোডাক্ট কি অ্যাক্টিভেট ফেল। এটা কিভাবে অ্যাক্টিভেট করবেন আজকে দেখে নেব। প্রথমে আপনারা যাবেন যে এখানে, এরপর আপনারা যাবেন কোথায়? এরপর যাবেন আপনারা দিস পিসি বা মাই কম্পিউটারে যাবেন। এরপরে যাবেন লোকাল ডিস্ক সি। লোকাল ডিস্ক সি তে যাওয়ার পরে আমাদের যাবেন প্রোগ্রাম ফাইল। এই এবিসি পরপর প্রোগ্রাম ফাইল। প্রোগ্রাম ফাইলে যাবেন। প্রোগ্রাম ফাইলে যাওয়ার পরে যাবেন আপনারা কমান্ড ফাইল। কমান্ড ফাইলে যাওয়ার পরে মাইক্রোসফট শেয়ারস। এরপরে দেখতে পাবেন যে অফিস সফটওয়্যার প্রোটেকশন প্ল্যাটফর্ম বলে একটা ফোল্ডার পেয়ে যাবেন। এই ফোল্ডারের ভিতরে আপনারা দেখতে পাবেন OSPP REARM। আবার বলছি OSPP REARM। এই প্রোগ্রাম ফাইলটা আপনাকে খুঁজতে হবে। এখানে দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে এখানে এই ফাইলটির ভিতরে আপনারা কিছু দেখতে পাবেন, হয়তো ফাঁকা দেখতে পাবেন, তাদের ক্ষেত্রে ক্লিক করতে হবে। সেকেন্ড অপশন যাবেন। সেকেন্ড অপশন কিরকম? ব্যাকে চলে যান। মাইক্রোসফট অফিসে যাবেন। মাইক্রোসফট অফিসে যাওয়ার পরে অফিস 15 বলে একটি ফোল্ডার পেয়ে যাবেন। এই অফিস 15 এর মধ্যে দেখতে পেয়ে যাবেন আপনারা যে ফাইলটির নাম বললাম OSPPREARM বলে একটি প্রোগ্রাম ফাইল দেখতে পাবেন। এই প্রোগ্রাম ফাইলটাকে আপনাকে রান করাতে হবে। প্রোগ্রাম ফাইলটি দেখতে ও দিয়ে এখানে আছে, ও দিয়ে পেয়ে যাবেন। OS এই প্রোগ্রাম ফাইলটাকে আপনাকে একবার রান করাতে হবে। রান করানোর জন্য কি করবেন? রান করানোর জন্য একবার এই প্রোগ্রাম ফাইলে একবার মাউসের রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করবেন। এরপরে আপনাকে ইয়েস চাইলে আপনি ইয়েস করবেন, বা অটোমেটিক অনেক সময় রান হয়ে যায় অনেকের ক্ষেত্রে। ইয়েস করে দেবেন একবার। ইয়েস করার সঙ্গে সঙ্গে একটি ব্ল্যাক উইন্ডো প্রকাশ পাবে, অটোমেটিক অফ হয়ে যাবে। তারপরে আপনি দেখতে পাবেন মাইক্রোসফট। এরপরে মাইক্রোসফট এক্সেলটি আপনি খুলবেন আবার। খোলার পরে দেখবেন যে আপনাকে আর ওই পপআপ মেসেজটা দিচ্ছে না, এবং এখানে আপনার অ্যাক্টিভেটেড কোনো মেসেজ থাকবে, এবং এখানে আপনি এটা পুনরায় অ্যাক্টিভেট করলেন। এরকম ভিডিও পেতে আপনারা এই চ্যানেলটি ফলো করুন এবং লাইক করুন। ধন্যবাদ।